আল্লাহ কোরআনে ঘোষণা দিতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, কি বলবেন? যারা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তারা যেন, আমার বান্দারা যাতে আপনাকে অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যারা আমাকে মহব্বত করবে, আমার অনুসরণ করবে। আল্লাহ বলতেছেন, যারা নবী আপনার অনুসরণ করবে, আপনার তরিকা অনুযায়ী চলবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো এমন না, ওয়া ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদের গুনাহকে maaf করে দিব। যুনুবাকুম, আমি আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহকে maaf করে দিব। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এই আল্লাহর সাথে আমার মহব্বত হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। দেখেন, আমরা তো আল্লাহর সাথে আমাদের মহব্বত নাই, নাম তো জানি না। আচ্ছা, আমি মামুন, পরে বইলো, আমার মনে থাকবো না। তো আল্লাহ বলতেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। মুহতারাম হাজিরিন, আল্লাহর সাথে যদি প্রেম করতে চাই, আল্লাহর সাথে যদি ভালোবাসা হইতে চাই, তাহলে নবীর তরিকা লাগবে। নবীর তরিকা ছাড়া আল্লাহর সাথে, নবীর তরিকার খেলাফ দুনিয়াতে কেউ চললে আল্লাহর ভালোবাসা তো দূরের কথা, সে জাহান্নাম থেকেই বাঁচতে পারবো না। এজন্য আল্লাহর সাথে আমার মহব্বত যাতে হয়, এই জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু দিন আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিশেষ দিনের মধ্যে আজকে শবে বরাতের রাত্রিটাও হলো একটা বিশেষ রাত্রি। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ছিল হযরত সাবেত বানানী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর সাথে ওনার প্রেম কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল? সাবেত বানানী রহমতুল্লাহ আলাইহি উনি হাদিসে হাফেজ ছিলেন। উনি আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে এই পরিমাণ কাঁদতেন, উনার কান্না দেখা আশেপাশের লোকেরা ওনাকে বারণ করতেন, হযরত আপনি আর বেশি কান্নাকাটি করেন না, যদি আপনি কাঁদেন তাহলে আপনার চোখ নষ্ট হয়ে যাবে, দয়া করে আপনি কান্নাকাটি কমায় দেন। সাবেত বানানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই চোখগুলি আল্লাহ আমাকে দিয়েছে, এই চোখগুলোর চোখের কাজ কি? এই চোখ দিয়ে যদি আমি আল্লাহর কাছে চোখের পানি নাচ ফলাইতে পারি, কাঁদতে না পারি, তাহলে এমন চোখের আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। যে চোখ দিয়া আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে পানি না আসে, কাঁদতে না পারি, এমন চোখের আমার কোনো প্রয়োজন নাই। উনার ইন্তেকাল হয়ে গেল, উনাকে দাফন কাফন করে ফেললেন। উনার একজন বহুত বড় খাস মুরিদ ছিলেন আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, সাবেত বানানীকে যখন আমরা দাফন করলাম, এই দাফন করতে যায় হাতের থেকে একটা ইট ফসকায় ওনার কবরের মধ্যে পড়ে যায়। যখন এই ইটটা কবর থেকে উঠানোর জন্য আমরা গেলাম,
দেখলাম সাবেত বানানী রহমতুল্লাহ আলাইহি কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। সুবহান, আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় উনি নামাজ পড়তেছেন। আমি আশেপাশের লোকদেরকে ডাক দিলাম, দেখো দেখো কবরের মধ্যে কি হইতেছে। কবরের ভিতরে মুর্দা আবার নামাজ পড়ে কেমনে, দেখো এই কবরের ভিতরে সে নামাজ পড়তেছে। যারে বলা হয়েছে সে আস্তে করে খবরদার এই কথাটা গোপন রাখো, কারোর দেখানোর দরকার নাই। আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলে, আমি এবং আমার যাকে দেখাইছি সে দুজন মিলে তার বাসায় গেলাম। তার বাসায় মধ্যে আর কেউ নাই, শুধু তার একটা মেয়ে। মেয়েটাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার আব্বার কবর থেকে এই অবস্থা দেখেছি, বলো তোমার আব্বা দুনিয়াতে থাকতে কি এমন করতো বলো। এবার মেয়েটা বলে, হযরত আমার আব্বাকে আমরা 50 বছর যাবত দেখেছি। 50 বছর যাবত আমার আব্বা কোনোদিন এশারের নামাজের পরে ফজর রাত পর্যন্ত কোনোদিন ঘুমায় নাই। সুবহানাল্লাহ। কতদিন? 50 বছর। সারা রাত্র নামাজে জিকিরে ওজিফার মধ্যে রাত্র কাটাই দিতেন। ফজরের সময় সুবে সাদেকের পরে ফজরের নামাজের পরে ফজরের নামাজ আদায় করে নামাজের পরে এবার দোয়া করতেন, ও আল্লাহ রাত্রটা অনেক ছোট হয়ে গেছে, রাত্রভর আমি ইবাদত করতে পারলাম না, বন্দি করতে পারলাম না। আল্লাহ আমি যে আপনাকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহ, সেটা আমি প্রকাশ করতে পারলাম না। ও আল্লাহ দুনিয়াতে পারলাম না, কি হয়েছে? আপনার কাছে আমি একটা জিনিস চাই আল্লাহ, সেটা হইল আমার মৃত্যুর পরে যদি কারোরে কবরের মধ্যে নামাজ পড়ার অনুমতি দিয়ে থাকেন অথবা দেন, তাহলে আল্লাহ আপনার কাছে আমার একটা আশা, আপনি আমার এই অনুমতিটা দিয়েন আমি যাতে কবরেও নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ। আর আমরা জীবিত মানুষ এই নামাজ পড়তে চাই না। আল্লাহ আমার আব্বা এই দোয়া করতো, আল্লাহ কবরের মধ্যে যদি কাউকে নামাজ পড়ার অনুমতি দেন তাহলে আমি সাবেত বানানি ওকে নামাজের অনুমতি দিয়েন। এবার আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলে, আরে বেটি, এই জন্যই তো দেখছি তোর আব্বারে দাফন করে এখনো পুরা মাটি দিতে পারি নাই, তোর আব্বা আল্লাহ তোর বাবাকে নামাজের মধ্যে দাঁড় করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হইল প্রেম, এই হইল ভালোবাসা, আল্লাহর সাথে মহব্বত, আল্লাহর সাথে ভালোবাসার নমুনা এগুলি। মুহতারাম হাজিরিন, শবে বরাতের মধ্যে আজকে আমরা অনেকে নামাজ পড়তে আসব, জুমায়ও আসব, রাত্রেও আসব, ঠিক কি না জোরে বলেন? কিন্তু প্রশ্ন হইল, এই শবে বরাতের নামাজের জন্য খুঁজা খুঁজা যে আসলাম, আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছে? যেমন জুমার নামাজটা ফরজ, এশারের নামাজটা ফরজ, ফজরের নামাজটা কি ফরজ ছিল না? তো ফজরের নামাজে মসজিদ শূন্য। আর এক শ্রেণীর লোক তো এখন বাইরে হয়েছে, আল্লাহ তাআলা এদের মাথার মধ্যে কি পোকা ঢুকছে আল্লাহই জানে। এরা শবে বরাতে ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিছে, শবে বরাত কোরআন হাদিসের কোন জায়গায় নাই। নাউজুবিল্লাহ কোন জোরে সোরে। এবং এই নাই বইলা উম্মতকে, জাতিকে আল্লাহর ইবাদতের থেকে দূরে সরাই দিছে। এরা করতেছে ছাড়াছাড়ি, আর কেউ আছে বাড়াবাড়ি। আল্লাহ আমাদেরকে যাতে শবে বরাত উপলক্ষে বাড়াবাড়ির মধ্যেও না রাখে, ছাড়াছাড়ির মধ্যেও যাতে না রাখে, সকলে বলে আমিন। শবে বরাতের এই যারা এই কথাটা বলে যে শবে বরাত নামে কোরআন হাদিসের কোথাও কোনো কিছু নাই, তারা যাদেরকে অনুসরণ করে এর মধ্যে একজন হলো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। উনার একটা হাদিসের কিতাব আছে সিলসিলাতু আহাদিসিস সহিহা। এই হাদিসের মধ্যে নাসিরউদ্দিন আলবানী উনি 8টা শবে বরাত সম্পর্কে 8টি হাদিস আনছেন। সুবহানাল্লাহ।
শবে বরাতের ফজিলত সম্পর্কে 8টা হাদিস উনি বর্ণনা করছেন। যারা বলে শবে বরাত সম্পর্কে কোরআন হাদিসে শবে বরাত উল্লেখ নাই, ঠিক এমন তো অনেক জিনিস আছে কোরআন হাদিসে যেটা কোরআন হাদিসে সরাসরি উল্লেখ নাই। যেমন আমরা যে নামাজ পড়ি, কোরআন এবং হাদিসের কোন জায়গায় নামাজ শব্দ এটা নাই। নামাজের ব্যতিক্রম কি শব্দ আছে? সালাত। নামাজের ব্যতিক্রম কি শব্দ? সালাত। সালাতের যে অর্থ, নামাজেরও এই অর্থ। সালাত আর নামাজ ভাই ভাই একই জিনিস। ঠিক আমরা যে রোজা রাখি, রোজাও কোরআন হাদিসের কোন জায়গায় নাই। রোজা নামে নাই, অন্য নামে আছে। কি নামে আছে? সিয়াম। সিয়াম মানে রোজা। কিন্তু আমাদের সমাজে সেটা প্রচলন হয়ে গেছে রোজা নামে, কিন্তু কোরআন হাদিসে আছে সিয়াম। ঠিক শবে বরাত নামেও কোন শব্দ কোরআন হাদিসে নাই, কিন্তু শবে বরাতের বিপরীত শব্দ আছে। সেটা কি? নিসফু শাবান। নিসফু শাবান, শাবানের 15তম রজনী। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী। এইভাবে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। তা আপনি যে নাই বলে দিলেন, কোথাও নাই। নাই বলার দ্বারা উম্মতকে, উম্মত যে এক ইবাদতের উসিলায় উম্মত আসতো, কোরআন হাদিসের কথা শুনতো, চোখের পানি ফালাইতো, হইতে পারে আল্লাহ তাকে ইবাদতের লাইনে আল্লাহ কবুল করতেন। মোড়ে তো একজন না, টাইন্না টুন্না আনতে পারি না, যারাও আসে এদেরকেও আমরা সরাই দিতেছি। গত সপ্তাহে বলছিলাম, শয়তান যত ধোঁকা দেয় মানুষকে, এর মধ্যে নেক্সট শুরুতে ধোঁকা দেয় 70,000 বার। শুধু ভালো সুরতে, ভালো আকৃতিতে। অথচ হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল কি বলেন? فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। যখন শবে বরাতের নিসফ শাবানের অর্থাৎ শবে বরাতের রাতে সূর্য ডুবে মাগরিবের পরে, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس, শামস মানে সূর্য, গুরুব মানে ডুবে যাওয়া। لغروب الشمس إلى السماء الدنيا, দুনিয়ার সূর্যটা যখন ডুবে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু ফীহি, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। হুজুর আমি কিছু বুঝি নাই, বুঝন লাগবে না। সুবহানাল্লাহ কোন? জোরে সোরে আল্লাহ ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে আছো? কে আছো বাবা? আমার কাছে চাও। কে আছো? গুনাহগার। আলা মিন মুস্তাগফিরিন, গুনাহগারকে আমার কাছে চাও, আমি তোর জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। এমন কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দিব। আলা মিন মুবতালা ফাউআফিয়াহু ফীহি। কে আছো পেরেশানি, অসুস্থ, মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছো, মেয়েটা তালাক প্রাপ্ত হয়ে ঘরে চলে এসেছে, অভাব, অসুস্থতা, কিডনি ড্যামেজ হয়ে গেছে, হার্টের মধ্যে রিং, লিভার নষ্ট হয়ে গেছে, ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। আসো, কে আসো? কে আসো? আলা মিন মুবতালান ফাআফিয়াহু ফি। আজকে আমার কাছে চাও বান্দা, আজকে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। এই অবস্থাটা ফজরের সুবে সাদেকের আগ পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। এমন একটা মুবারক রাত্র, সেই রাত্রকে আমি বলে দিতেছি শবে বরাত নামে কিছু নাই, লাইলাতুল বরাত নামে কিছু নাই। তুই নিজেও মাহরুম হইলি, পুরা গোটা জাতিকে মাহরুম বানাইছিস। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর বিদেশের ভিতরে তো শবে বরাতের কোনো গুরুত্ব নাই, কদরের গুরুত্ব আছে। এটার জবাব অন্য একটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ বছরে 365 দিন আল্লাহ নির্ধারণ করেছেন। এই বছরের 365 দিনের মধ্যে
আল্লাহ বান্দার জন্য 5টা অফার রেখেছেন, অফারের রাত। এই 5টা রাত্রে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। অসংখ্য, কি সংখ্যা? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গনামিল কালব। বনু কালব নামে একটা গোত্র ছিল আরবে। এরা বেশি অতিরিক্ত পরিমাণ ভেড়া ছাগল প্রতিপালন করত। নবীজি বলেন, তাদের ওই ভেড়া ছাগলের গায়ে যে পরিমাণ পশম, আল্লাহ এই রাত্রে সেই পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। ঠিক বছরে 5টা রাত্র আছে। একটা হলো শবে বরাত, শবে কদর, 2 ঈদের 2 রাত্রি, মুহররমের রাত্রি। কয়টা রাত্রি কথা বললাম? 5টা। শবে বরাত, শবে কদর, 2 ঈদের 2 রাত্রি এবং মুহররমের রাত 10 তারিখ। এই 5টা রাত্রে আল্লাহ অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই নিয়ম তো দুনিয়াতেও আছে। মোবাইল কোম্পানিরা একটা ছাড় দিয়ে দেয়, রাত্রে 12টা থেকে 1টা পর্যন্ত কথা বললে ফ্রি। ব্যবসায়ীরা একটা ছাড় দেয়, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে যদি বিক্রয় কোন জিনিস কিনতে চাও তো এত টাকা ফ্রি। এরকম অফার দেয় কি দেয় না? জোরে বলেন তো। আল্লাহ এই 5টা রাত্র রাখছেন উম্মতের জন্য। তো শবে কদরে আল্লাহ কোরআন নাজিল করছেন, এই জন্য শবে কদরের দাম বেশি। অনেক অনেক মুফাসসির এই কথাও বলছে, শবে কদরে নাজিল হয়েছে কিনা, অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো কোরআন শরীফ শবে কদরে নাজিল হয়েছে। কিন্তু কয়েকজন মুফাসসির আছে যারা এই কথাও বলেছেন শবে বরাতে হয়তো বা কোরআন শরীফ নাজিল হয়েছে। মতভেদ আছে। এখন শবে বরাতে যদি কোরআন শরীফ নাজিল হয়ে থাকে, এই রাত্রে কত দাম? পৃথিবীর মধ্যে যত দেশ আছে, একমাত্র বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ধর্মপ্রাণ, সবচেয়ে বেশি। এই জন্য বাংলাদেশের একজন মানুষকে দেখবেন একটু ধর্মের কথা বললে, একটু বুঝাই সুঝাই বললে, এমনি তার চোখে পানি হয়ে বাইর হয়ে যায়, এমনি সে তৈরি হয়ে যায় আল্লাহর ঘর মসজিদে 1 লাখ টাকা দিয়ে। ঠিক কিনা জোরে বলেন তো। মুহতারাম হাজিরিন, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুক। সকলে বলে আমিন। বাইহাক্কি শরীফের একটা সহিহ হাদিসের কিতাব, এই হাদিসের মধ্যে না, সহিহ ইবনে হিব্বান, এটা একটা সহিহ হাদিসের কিতাব। যেরকম বুখারী শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, যেরকম এগুলি যেরকম হাদিসের কিতাব, সহিহ ইবনে হিব্বান এটাও একটা হাদিসের কিতাব। এই হাদিস, এই কিতাবের মধ্যে একটা হাদিস আনছে, আল্লাহর নবী বলেন, يطلع الله تعالى إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهين। আল্লাহর নবী বলেন, 15 শাবানের সময়, শাবানের মধ্যে রজনীতে যখন সূর্য ডুবে যায়, ইয়াত্তালিউ আল্লাহু তাআলা, আল্লাহ দুনিয়ার দিকে একটা রহমতের দৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ বলে গুনাহ হইব, আরেকটু আস্তে করুন। আল্লাহ দুনিয়ার সৃষ্টি জগতের দিকে একটা রহমতের দৃষ্টি দান করেন এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি, যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু এর মধ্যে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, 2 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এই হাদিসের মধ্যে বলেন 2 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। এক, মুশরিক, যে শিরিক করে,
দুই, আও মুশাহিন, যে হিংসুক। কয়জনকে আল্লাহ ক্ষমা করেন না? জোরে বলেন, কয়জনকে? 1 নম্বর মুশরিক, শিরিককারী। 1 নম্বর যে শিরিক করে আল্লাহর সাথে। 2 নম্বর হিংসুক। অন্য হাদিসে আরো অনেকগুলি নাম্বার আছে, এই সবগুলিকে মিলাইয়া কিতাবের মধ্যে লিখছেন 8 শ্রেণীর মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষকে? শবে বরাতের রাতে, যে রাতে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দিবেন, এরকম একটা বিশেষ রাত্রে আল্লাহ 8 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এখন কোন 8 শ্রেণী আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন। নবীজি বলেন 1 নম্বর ইল্লা লিমুশরিকিন, যে মুশরিক, আল্লাহর সাথে যে শিরিক করে। 1 নম্বর। 2 নম্বর আও মুশাহিন, যে হিংসুক, হিংসা করে। এমন একটা রাত্রেও মানুষের সাথে হিংসা করে, এই হিংসুকের গুনাহ আল্লাহ মাফ করেন না। 3 নম্বরে বলেন মুসবিলুল ইজার, অর্থাৎ টাকনুর নিচে যারা কাপড় পরিধান করেন। 4 নম্বর মুদমিরুল খামার, এই রাত্রেও যারা মদ পান করেন, শরাব পান করেন। 5 নম্বর পিতা মাতার নাফরমান সন্তান। 5 নম্বরে পিতা মাতার নাফরমান সন্তান। 6 নম্বরে কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। 7 নম্বর অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, পিতা মাতাকে অন্যায়ভাবে হত্যাকারী। 8 নম্বর ব্যভিচারী নারী। এই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ এই রাত্রেও ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ খাস দিলে একাগ্রতার সাথে আল্লাহর কাছে তওবা করে, হাদিসে আছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে একাগ্রতার সাথে আল্লাহর কাছে আর জীবনে কোনোদিন গুনাহ করব না বইলা খাঁটি দিলে তওবা করে, ওই সময় আল্লাহ এই 8 শ্রেণীর লোককেও আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই 8 শ্রেণীর লোককেও আল্লাহ ক্ষমা করে। এই ক্ষমা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। এখন আপনি যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু নাই এই বলে যে উম্মতরে সরাই দিলেন, আপনার উপায়টা কি হবে? কেন উম্মতের মধ্যে কেন ফাটল ধরাইতেছে? কেন উম্মতকে দূরে সরাই দিতেছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের রাত্রে আমাদের করণীয় কি কি আমল আমাদের করণীয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রে 5টি আমলের কথা বলেছেন। 1 নম্বর, এই রাত্রে বেশি বেশি নফল ইবাদত করা, যেমন বিশেষ করে সালাতুত তাসবিহ নামাজ পড়া। এরপরে নফল নামাজ বেশি বেশি পড়া, জিকির করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, তারপরে আল্লাহর স্মরণে ধ্যান ও মগ্ন থাকা, মুরাকাবা করা। এইভাবে এই রাত্রটা নফল ইবাদতের মধ্যে কাটাবো। এরপরে 2 নম্বর, আল্লাহর কাছে নিজের প্রয়োজন চাইব, নিজের গুনাহ মাফ চাইব, নিজের প্রয়োজন চাইব। পৃথিবীতে এমন একজন মানুষও নাই যার প্রয়োজন নাই। আসেনি? জোরে বলেন না। আছে? এমন মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল। আল্লাহর কাছে আমরা সবাই চাইতে হবে, সবাই আমাদের প্রয়োজন আছে। 3 নম্বর, পরের দিন একটা রোজা রাখা। কথা বুঝে আসছে? ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন নিসফ শাবান আসবে, শবে বরাত আসবে, তখন তোমরা রাত্রি জাগরণ করো এবং পরের দিন একটা রোজা রাখো।
এই রোজা রাখার ব্যাপারে বিভিন্ন মত আছে, কিন্তু আমরা যারা সবল, যারা আমরা ইবাদতে আগ্রহী নওজোয়ান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? 3টা, যেটাকে আয়ামে বিস বলে। 13, 14, 15, 13, 14, 15। শাবান মাসে যদি আপনারা কেউ এই 13, 14 এটাকে যদি আপনি মনে করেন এই হাদিসটার ব্যাপারে দুর্বলতা আছে, কিন্তু এই হাদিসের উপর যদি আপনি আমল করতে নাও চান, যদি আপনি নবীজি যে প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখছেন ওই হাদিসের উপর যদি আমল করেন, তাহলে ওই 13, 14 তারিখেও রোজা হয়ে গেল, এই হাদিসের উপর আমল হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ শাবান মাসের 15 তারিখে হইল শবে বরাত, তো শবে বরাতের একটা রোজা আছে, তাহলে 13 তারিখে রোজা রাখলে 13 তারিখে একটা রাখলেন, 14 তারিখে একটা রাখলেন, পাশাপাশি শবে বরাতের রোজাও হয়ে গেল, এই মাসের আয়ামে বিসের রোজাও হয়ে গেল, দুটোটা হাদিসের উপরে আপনার আমল হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন আজকে অনেকে রোজা আছেন, গতকালকে অনেকে রোজা ছিলেন, আবার আগামীকালকে অনেকে রাখবেন। যারা আমরা রোজা রাখি বা রাখবো নিয়ত করছি, এই বছর তো আমরা পারলাম না, এখন যখন এই হাদিসটা আমরা শুনলাম, আগামী বছর শাবান মাস আসলে 13, 14, 15 তারিখে রোজা রাখার ইচ্ছা কার কার আছে? একটু হাত তুলেন তো। ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ যদি আগামী বছর আমাদেরকে বাঁচায় রাখে, শাবান মাস আসলে 13, 14, 15 এই 3টা রোজা আমরা রাখবো। রাখলে এই হাদিসের উপর আমল হবে, ওই হাদিসের উপর আমল হবে, দুটোটা সওয়াব আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 4 নম্বর, একবারে আমরা তো একবারে দল বাইন্দা কবরস্থান কবর জিয়ারত করতে চাই, যে একবারে দল লইয়া যাই, মনে হচ্ছে কোনো মিছিলে যাইতেছি, এই অবস্থা। দল বল নিয়ে আমরা কবরস্থানে কবর জিয়ারত করতে যাব না, একা একা যাব, একা একা। আর যাওয়াটাকে আমরা কেউ ফরজ নফল ওয়াজিব কিছু মনে করব না। যদি মনে করি আর এটা মনে করে যাইতেই হবে এরকম মনে করলে হইব বেদাত। কথা বুঝে আসছে? এমনি একা একা যাব। এবং এই রাত্রে একটা গোসল আছে যেটা মুস্তাহাব গোসল, সূর্য ডোবার পরে। এই গোসলের ব্যাপারেও একটা কুসংস্কার আমাদের সমাজে আছে। অনেক মহিলারা মনে করে এই রাত্রে গোসল করে আর মাথার চুল আর মুছে না। কই থেকে এই ফতোয়া পাইছে? কয় চুল থেকে যত পানি ঝইরা পড়বো তত গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য চুল আর মুছে না। এগুলি বানোয়াটি কথা। কথা বুঝে আসছে? কিন্তু এই হাদিসের মধ্যে এরকম আছে, ইবাদতের জন্য গোসল করা এটা মুস্তাহাব। ওই হিসাবে এই রাত্রেও ইবাদত বন্দেগীর জন্য গোসল করতে পারেন, কোনো অসুবিধা নাই, এটা মুস্তাহাব, না করলেও কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই রাতে আমরা অনেকগুলি কাজ আছে যেগুলি আমরা করব না, করা নিষেধ। কি? 1 নম্বর, দল বাইন্দা মাজারে মাজারে ঘুরব না। দল বাইন্দা মাজারে মাজারে ঘুরব না। এখন শবে বরাত মানে আপনি যাইয়া দেখেন, ইদানিং এগুলি একটু কম দেখা যায়, যে শবে বরাত আসলে মাশাআল্লাহ মাজারগুলিরে লাইটিং টাইটিং কইরা একদম সাজায়া সুজায়া, সাবদিশে একটা মাজার আছে ওইটারে গরুর দুধ দিয়া পুরা মাজার ধোয়। নাউজুবিল্লাহ। মানুষের দুধ খাইতে পায় না, খাঁটি গরুর দুধ হয় না, মাজার পুরাটা ধুয়ে নিলে কি লাভ কোন তো? তো আমগো এক চাচা আসিল, কয়ের গাদারা দুধ দিয়েছে কবর দোষ, এই দুধের গন্ধ তো এই এলাকার পিঁপড়া যত আছে সব পিঁপড়া এই বেটারে হাজির হইল। ঠিক না বেঠিক? জোরে কোন তো? এই জন্য মাজারে মাজারে আমরা এই রাত্রে যাব না। 2 নম্বর, দল বেঁধে কবরস্থানে যাব না। 3 নম্বর, আতশবাজি ফুটাবো না। এই আতশবাজি পটকা ফুটানো এটা আমাদের যুবকরা বেশি করে, মাশাআল্লাহ মুরব্বীরা কেউ করেন না। আর এইটার আড্ডাটা সব জায়গা পরে আমগো বিলের ভিতরে। কথা বলছেন? মতিন হুজুরের বাড়ি এদিকে তো নিরিবিলি, একটু বিলের দিকে গেলে এদিকে তো আর কেউ দেখে না, পুলিশ টুলিশও যায় না, সব জায়গা ফুটান শুরু করে এই কোনার দিকে।
তো মুহতারাম হাজিরিন, আমার সন্তানটা কোথায় গেল, আমার সন্তানটা পটকা ফুটাইলো না, কি করলো, এটা দেখার দায়িত্ব কি আপনার না আমার, নাকি যার যার সন্তানের? যার যার পিতামাতার দায়িত্ব তার সন্তানকে দেখা। এই জন্য আমার সন্তানটা আজকে রাতে যাতে পটকা না ফুটায়, আতশবাজি যাতে না করে, সেই দিকে আমরা সকলে খেয়াল রাখবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আরেকটা কুসংস্কার চালু হয়েছে, 7-8 জনে মিললে একটা ভ্যান ভাড়া করে, ভ্যান এই ভ্যান ভাড়া করে সারা রাত্রে আল্লাহ পাওয়ার আশায় ভ্যান চালায় ঘুরে। নাউজুবিল্লাহ। সারা রাত্রে ভ্যান চালায়, পটকা ফুটায়, আর মনে করে হে আল্লাহরে কাছে পাইছে। এই ভ্যান চালায়া পটকা ফুটায়া কেউ আল্লাহরে পাইছে কিনা জোরে বলেন তো? না, যাও আল্লাহরে পাইতো, আল্লাহ কত আমি যেমনে চাই এমনে না করে তুই তোর মতন করছো, আল্লাহ একটা লাথি দিয়ে তোর সরাই দিব বেটা আল্লাহর রহমতের দিকে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ভ্যান ভাড়া করে রাস্তায় রাস্তায় ঘুরবো না আমরা। আল্লাহর কাছে আমরা এই রাত্রে বড় মূল্যবান রাত্র, এই রাত্রটা বড় মূল্যবান রাত্র। এই রাত্রে আল্লাহর কাছে আমরা কিছু চাইব, এই রাত্রে আমরা আল্লাহর কাছে কিছু চাইব। কি কি চাইব? অনেক কিছু চাওয়ার আছে। আমার দিকে দেখেন, এই রাত্রে আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে। কিছু চাওয়া আছে যেগুলি নিজের প্রয়োজন, এমন কিছু চাওয়া আছে নিজের প্রয়োজন। যেমন 1 নম্বর, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ আমার গুনাহ যদি পাহাড়ের উপর রাখা হয় আল্লাহ পাহাড়টা ধসে যাবে, আল্লাহ আপনার কাছে মাপ চাই। এমন একটা রাত্রে আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখছেন, এই বছর আল্লাহ এই রাত্র পাইছি, আগামী বছর পাবো কিনা জানি না, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। 1 নম্বর আল্লাহর কাছে আমার জীবনের গুনাহ মাফ চাইবো। 2 নম্বর, আয় আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে যতদিন বাঁচায় রাখবেন আল্লাহ আপনি আমাকে নেক হায়াত দিয়েন, আল্লাহ আপনি আমার নেক হায়াত দিয়েন, এমন হায়াত দিয়েন যে হায়াতের মধ্যে আমি রোজা রাখবো, যে হায়াতের মধ্যে আমি নামাজ পড়বো, যে হায়াতের মধ্যে আমি হালাল পথে চলবো, যে হায়াতের মধ্যে আমি সিরাত মুস্তাকিমের উপর চলবো, এমন একটা নেক হায়াত আল্লাহ আপনি আমাকে দান করেন, সকলে বলি আমিন। 3 নম্বর, যারা অবিবাহিত ছেলে হোক অথবা অবিবাহিত মহিলা, অবিবাহিত মেয়ে, অবিবাহিত ছেলে অথবা অবিবাহিত মেয়ে, তারা এই দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমি তো অবিবাহিত, একদিন না একদিন তো আমার বিয়ে হবে অথবা আমাকে বিয়ে করাবে, আল্লাহ আমার জন্য এমন একটা পাত্রের ব্যবস্থা করে দিয়েন যেই পাত্রকে দেখার সাথে সাথে আল্লাহ আমার চোখটা জুড়ায় যায়। এই দোয়াটা কারা করব? অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে। কি দোয়া করব? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা যারা বিয়ে করে লইছি আমরা কি করব? এটা প্রশ্ন হইতে পারে না? হুজুর, যারা অবিবাহিত হে করে কইছেন ছেলে মেয়ে, আমরা যারা বিয়ে করছি আমরা কি করব? আপনারাও এই দোয়াটাই করবেন, এদের জন্য এই দোয়া। এই দোয়া আমরা পড়লে লাভ হইব কি? আল্লাহ আমার যে স্ত্রী দিছেন এটা তো আমি পাইছি, আমার যে সন্তান দিছেন এই সন্তানের অদূর ভবিষ্যৎ আমি জানি না, আল্লাহ এই সন্তানটার চরিত্র এমন বানাই দিয়েন যার চরিত্র দেখে, যার ব্যবহার দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সুবহানাল্লাহ, এবং আমার চক্ষুটা শীতল হয়ে যায়। আমার সন্তানকে আল্লাহ এমন বানাই দিয়ে। এই দোয়া করতে পারি তো? আমরা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য এই দোয়া, এগুলি খুব মারাত্মক দোয়া। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহ। তুমি যে নেককার বিবির জন্য দোয়া করবা, কি লেগে করবা? তোমার জীবনে যদি একটা জল্লাদ বউ জুটটা যায়, তোমার জীবনে যদি অসৎ চরিত্র একটা মহিলা জুটে যায়, তোমার এই বিবাহিত জীবনটা জান্নাতি জীবন হওয়ার কথা ছিল। তুমি বিয়ের পরে যদি অসভ্য কোন দজ্জালনি যদি তোমার কপালে জুটা যায়,
তোমার মতো এত বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, পেরেশানিগ্রস্ত মানুষ আর একটাও থাকবে না। ঠিক কিনা জোরে বল। এই কথাটার মর্ম অর্থ বুঝে আসবো যারা বিবাহিত এরা। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যত সম্পদ আছে, যত ব্যবহারের সামগ্রী আছে, এর মধ্যে সবচেয়ে উত্তম ব্যবহারের সামগ্রী হইল নেককার বিবি। সুবহানাল্লাহ বলেন জোরে জোরে। নেককার বিবি, নেককার বিবি। তো আজকের রাত্রে, শবে বরাতের রাত, আল্লাহ ঘোষণা করছে আজকে বান্দার দোয়া কবুল করব, বান্দারে মাফ করে দেব। আজকে এই দোয়াটা করব, আল্লাহ যদি আগামী বছর আমি বিয়ে করি, মেয়ে হইলে দোয়া করব, আল্লাহ আমার জন্য এমন একটা পাত্র মিলাইও, আল্লাহ আমার জন্য এমন একটা পাত্র মিলাই দিও যেই পাত্রের কাছে আমার জীবনটা নিরাপদ থাকবে। আল্লাহ আমার মার, আমার বাবার সম্মান যে পাত্র বুঝবে, এমন একটা পাত্র আল্লাহ আপনি আমাকে মিলাই দিয়েন। সকলে বলে আমিন। যার বিয়ে জীবনে একটা দাজ্জাল মহিলা জুটে গেছে, সে জানে তার কষ্ট, তার মুসিবত, তার চোখের পানি, সে জানে কত বিপদ। কথা বুঝে আসছে? আর যে ফ্যামিলির মধ্যে এমন একটা দজ্জালনি মেয়ে যায়া পড়ছে, এদের দুঃখ কষ্ট দেখানোর কোন মানুষ তারা পাইতেছে না। আমার এই কথাটা ঠিক না বেঠিক জোরে বলেন তো? এই জন্য এই দোয়া করব। 5 নম্বরে সন্তানেরা দোয়া করব। কি দোয়া? আল্লাহ আমি ছোটবেলায় জন্ম নেওয়ার পরের থেকে আল্লাহ আমার মা বাবা আমাকে কষ্ট করে কামাই রোজগার করে আল্লাহ আমাকে লালন পালন করেছেন। আল্লাহ, ও আল্লাহ, আজকে শবে বরাতের রাত্রে আমি দোয়া করতেছি, আল্লাহ আপনি আমাকে এমন একটা সন্তান বানাই দিয়েন, আমি যতদিন দুনিয়াতে জীবিত থাকবো আল্লাহ আমার কোনো ব্যবহারে, আমার কোনো আচরণে আল্লাহ আমার মা বাবা যাতে কোনো কষ্ট না পায়। আর আল্লাহ আমার মা বাবাকে আল্লাহ আপনি হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ নেক হায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন। কেন কেন দোয়াটা করবেন? যার দুনিয়াতে মা নাই, বাপ নাই, দুনিয়াতে তার শান্তির কোনো জিনিস নাই। এই জন্য মা বাবার জন্য দোয়া করব। করবো তো ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর, আল্লাহ আপনি আমারে মুসলমান করে বানাইছেন, আমি নামাজ পড়তে পারি না। আল্লাহ অনেক আশা থাকে, ইচ্ছা থাকে, আল্লাহ আমি নামাজ পড়তে পারি না। আজকে শবে বরাতের রাত্র আল্লাহ চোখের পানি ফালায় আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, ও আল্লাহ তুমি আমারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন আমারে নামাজি বানায়, এই জন্য দোয়া করব। করবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা করবো তো ইনশাআল্লাহ? এরপরে 8 নম্বর, আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আমাকে হেফাজত করেন। সকলে বলে আমিন। হঠাৎ মৃত্যু মারাত্মক বিষয়। আপনি এখান থেকে চট্টগ্রাম রওনা দিচ্ছেন, হঠাৎ করে আপনার মৃত্যু হয়ে গেছে গাড়ির মধ্যে, না তওবা করার সুযোগ হলো, না আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ হলো, না আপনার লেনদেন পরিশোধ করার সুযোগ হলো, কিচ্ছুই পাইলাম না, কোনো সুযোগ হলো। এই জন্য খবরদার, এটা এই দোয়াটা আল্লাহর কাছে করবেনই করবেন, করবেনই করবেন, করবেনই করবেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আমার হেফাজত করেন। সকলে বলে আমিন। এরপরে আল্লাহ যারা হজ করতে পারি নাই, আল্লাহ আল্লাহর নবী বলেন আমাদের সমাজে একটা নতুন ট্রেডিশন শুরু হয়েছে, হজ ফরজ হয়েছে কিন্তু হজ হয় করে না। হজ না করে উমরায়, খালি উমরায়, খালি উমরায়। হজ একটা হজ ফরজ হয়েছে আমার উপর। বলেন তো জীবনে একবার হজ করা কি? আর একটু জোরে বলেন, জীবনে একবার করা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে হজ করল না, সে ইহুদি হয়ে মরুক নইলে নাসারা হয়ে মরুক, আমি নবী তার ব্যাপারে কোনো দায় দায়িত্ব নিব না। নাউযুবিল্লাহ। হুজুর এই বছর উমরা করে আগামী বছর হজের টাকা পয়সা জমা দিব না। আপনার ছেলে মেয়ে সবাই নিয়ে উমরায় যাওয়া এটা আপনার জন্য ফরজ না। কেন আপনি নফল রে একটা বিষয়, নফল একটা বিষয় নিজের কাঁধের উপর চাপাইয়া নিজে ফরজ করছেন, কেন করলেন? আর হজের আর একটা মাসালা শুনি, হজ যদি আমার এই বছর ফরজ হয় তো এই বছরে আমার হজ করতে হইবে। যদি আমি না করি পরের বছর গরিব হয়ে যাই,
আপনার উপর থেকে গরিব হয়ে যাওয়ার যাইলে আপনার উপর থেকে ফরজ হজের ইয়া কাইটা যাব না। কথা বুঝে আসছে? ফরজ হজের যে বিধানটা আপনার উপর ফরজ ছিল, আপনি সেটা যদি সেই বছর আদায় না করেন, পরের বছর গরিব হয়ে যান, তাহলে আপনার মাথার উপরে ফরজ হজের বোঝা এটা রাইখেই রয়েই গেল, এটা আর বাদ হইল না। কত বড় কথা! তাইলে যেই বছর হজ ফরজ হয় সেই বছরেই হজ করতে হবে। আবার বলি, যেই বছর হজ ফরজ হয় সেই বছরে হজ করতে হইব। এখন যদি সময় মতো হজ ফরজ হয়েছে, হজ ফরজ করেন নাই, এর ভিতরে যদি আপনি মরে যান, নবী বলেন ইহুদি হয়ে মরুক নইলে নাসারা হয়ে মরুক, তার ব্যাপারে আমি নবী কোনো দায়িত্ব নিব না। নাউজুবিল্লাহ। এই জন্য এই সমাজের ভিতরে, আমাদের সমাজের ভিতরে একটা নেক সুরতে শয়তানি চলতেছে। এটা হাদিসের আপনি জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ফাজাইলে হজ দেখেন না, সেখানে আছে আখেরি জামানার মধ্যে কিছু মানুষ পয়সাওয়ালা হবে, তারা বলবে অমুক দে এই বছর গেছি সিঙ্গাপুর, এই বছর গেছি জাপান, এই বছর গেছি দার্জিলিং, এই বছর গেছি সেই পর্যটন দেখার জন্য তাজমহল, থাইল্যান্ড। এইরকম পর্যটকরা ঘুরতে ঘুরতে তারা এবার একবার নিয়ত করবে আগামী বছর পুরা গোষ্ঠী লইয়া উমরায় যাব। কেন? ওই ঘুরতেই। এটা এই ট্রেডিশনটা এখন শুরু হয়েছে। আল্লাহর রাস্তে আমার কথা কেউ মনে কষ্ট নেবেন, এটা আমি কারোর লক্ষ্য করে বলতেছি না, এই কথাটা বলতেছি এখন সমাজে এটা চালু হয়েছে। আর উমরায় যারা লইয়া যায় এরাও সুযোগ পাইছে, উমরায় যারা লইয়া যায় এরাও সুযোগ পাইছে, মানুষ বেশি পায়। এই জন্য ফরজ আগে না নফল আগে? জোরে বলেন, ফরজ আগে না নফল আগে? আপনি সবার একসাথে দল বাইদা হজে না নিয়া, আপনার উপর যে হজ ফরজ হয়েছে ওই দল বাইদা নিয়ে যে খরচটা হইতেছে, এই খরচটা নিজের পক্ষে নিজের জন্য ব্যয় করেন, যেটার দ্বারা আপনার ফরজটা আদায় হয়ে যাবে, আপনিও দায়িত্ব মুক্ত হয়ে যাবেন, আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় কথা, হাজির ব্যাপারে আল্লাহর নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে রাত্রে দোয়া করব, আল্লাহ আপনি আমাকে মক্কা মদিনা না দেখায়া, হজ না করায় আল্লাহ আপনি আমাকে দুনিয়ার থেকে নিয়েন না। এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহ যেদিন আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবেন, আল্লাহ সেই দিন বেঈমান অবস্থায় আমার দুনিয়া থেকে নিয়েন না। আল্লাহ যেদিন আমার নিয়ে যাবেন ইমানের সাথে, অজুর সাথে, হুশের সাথে সমস্ত ঋণগুলি পরিশোধ করে আল্লাহ আপনি আমাকে ইমানের সাথে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। সকলে বলে আমিন। এই দোয়াটা আমি করব তো ইনশাআল্লাহ। সর্বশেষ আল্লাহ আমারে ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যাবেন, এই দোয়া করতে পারি না আমরা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।